আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো ব্যানানা চকলেট কেক। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি এই জন্য এখানে একটা কলা নিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে। তারপর এখানে আমি দিয়ে দেবো একটা ডিম। আমি আজকে একটা ডিম দিয়ে বানাবো। ব্লেন্ডারে আমি এটা করে নেব, ব্লেন্ড করে নিব। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল। তারপর আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এখানে দুধ, লিকুইড দুধ, জাল করা ছিল আগে থেকে আমার। তারপর এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা ঢেলে নিলাম। তারপর এখানে আমি শুকনো উপকরণগুলো যোগ করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ আটা, ময়দা দিয়েও করা যাবে। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ আমি বেকিং পাউডার। তারপর দিয়ে দিলাম 1 চামচ কোকো পাউডার। দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ। দিয়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। চেলে নিলে কেকের ব্যাটারটা খুব সুন্দর হয়, স্মুথ হয়। এখন আমি হালকা করে নেড়ে নিব, সুন্দরভাবে মিশিয়ে নিব সব উপকরণ। তা আস্তে আস্তে করতে হবে। এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা। তারপর আমি এখানে দিয়ে দেবো এখন ভ্যানিলা এসেন্স 1 চামচ। আজকে কেকটা আমি ওভেনে বেক করব। ওভেনটা এক গায়ে থেকে আমি 10 মিনিট প্রিহিট করে নিব। তারপর একটা মোল্ডে আমি কাগজ দিয়ে, মানে যে লেখার যে পেজ সেটা দিয়ে তেলে ব্রাশ করে দিয়ে দিয়েছি। আমি একটা কাঠি দিয়ে সুন্দর করে এখানে বাবলসগুলো বের করে দিয়েছি, নাড়ে দিয়েছি একটু। তারপর এখানে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম কিশমিশ। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কাঠবাদাম কুচি করে, আর দিয়ে দিয়েছি আখরোট। একটু ট্যাপ করে নিয়েছি। তারপর ওভেনটাকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। এখন আমি 40 মিনিটের জন্য এখানে দিয়ে দিলাম ওভেনে। বিভিন্ন ওভেনে বিভিন্ন সময়, মানে সময়টা একটু কম বেশি হতে পারে। এই তো কেকটা আমার হয়ে গেছে। 40 মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি ওভেন থেকে। ঠান্ডা হলে আমি এখানে যে কাগজটা উঠে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এতে রেডি হয়ে গেল আমার চকলেট ব্যানানা কেক।